ছোটবেলা ফেরাউনের গল্প শুনতাম, তো কখনো দেখি নাই। কিন্তু আমি এখন ভাবতেছি যে এটাই কি ফেরাউন? কারণ আমি নিজেকেই প্রশ্ন করে কুলাইতে পারতেছি না যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কারণ এই আমি আমার ভাই বোনের কাছ থেকে আমি জীবন বাঁচাইতে কোনো দিনই পারি নাই। তার জন্য আমি দূরে চলে এসে আমি একটা ভালো চাকরি নিলাম, গার্মেন্টসে একটা ভালো ফ্ল্যাট বাসায় 7 তলার উপরে রুম নিলাম। আল্লাহর কাছে বললাম যে হে আল্লাহ, তুমি আমাকে বেহেশতের স্বর্গ মনে হয় রাখছো এখন। কিন্তু এই বাসাটা আমার 1 মাসও ঠাঁই হয় নাই। বাড়িউলিরে আইসা আমার বড় ভাই বোন কিভাবে জানি জানতে পারছে এইখানেও আসছে আমার বড় ভাই বোন, কিভাবে কিভাবে জানি জানতে পারছে আমি এই বাসায় ভাড়া আসছি। বাড়িওয়ালিকে আইসা হুমকি দিয়ে গেছে যে আপনি যদি ওরে না বাইর করেন তাইলে আপনার স্বামী এবং সন্তানকে আমরা মাইরা ফেলাবো রাস্তায় ফেলাই। এখন বাড়িওয়ালি বয়স ছুটে আজকে আমাকে বের করে দিল ঘর থেকে। 1 মাসও হয় নাই আমি এই বাসাটাই আসছি। কিন্তু আমার হাতে এখন একটা টাকাও নাই, ঘরে এখন চাইলও নাই। আজকে আমি 6-7 দিন ধরে না খাওয়া, আর কোনো জায়গায় রুমও পাই নাই। এখন এই অবস্থায় আমি কই যাব? কারণ স্বাভাবিক বাড়ির স্বামী সন্তানকে বাঁচানোর জন্য তো আমাকে বের করতে হবে, কারণ ওরা যে হুমকি দিয়ে গেছে। কিন্তু ছোটবেলা তো ফেরাউনের গল্প শুনছি, কোনোদিন ফেরাউন দেখি নাই। কিন্তু এটাই কি, আমি মনে ভাবতেছি এটাই কি ফেরাউন? আর আমার বড় ভাই, ভাবি এবং বোন, ওরা কোনোদিন কারো কাছে চোখটাও দেখে না, এত পর্দাশীল, হাত মোজা পাও মোজা করে সবাইকে আল্লাহ ভক্ত ইমান শিখায়, ইমানদারি শিখায়। আর সেই ইমানদারি লোকেরা এভাবে আমার ক্ষতি করতেছে, তার মানে কি যারা নমাজি ইমানদারি তারাই কি এই দুনিয়াতে সবথেকে বড় ফেরাউন? এখন তো আমি নিজেরই প্রশ্ন করতে পারতেছি না কোনটা এই দুনিয়া সঠিক, কোনটা এই দুনিয়া না ঠিক। আমি তো নিজেরই তুলনায় মাপতে পারতেছি না। এখন কি আমি এটাই বুঝে নিব যে যারা নমাজি ইমানদারি তারাই ফেরাউন? কারণ আমার ইমানটুকু তো আমার ভাই বোন এভাবে নষ্ট করে দিতেছে আমার অত্যাচার কইরা। পৃথিবীর জমানে কি এরকম কেউ নাই যে আমার এই ভাই বোনের অত্যাচারের বিচার করার মতন? যারা ইমানদারির রূপ তৈরা, মানুষকে আল্লাহ ভক্ত শিখায়া বোরকা পইরা, যারা অসহায় নারীদের ইজ্জত নিয়ে খেলে। আমার বড় ভাই বোন আমারে ছোটবেলা থেকে অত্যাচার কইরা কোনোদিন এক গ্লাস পানিও দেয় নাই। আমারে যখন আমার 14 বছর বয়স তখন আমার বিদেশে 50 লাখ টাকার জন্য বিক্রি করে দেয়, আর সেই বিক্রিতেও ওরা ধরা খাওয়া যায়। ধরা খাওয়ার পরে আমি কবরের গুরুস্থান গিয়ে রাত্রে 2:30 বাজে পলাই ওদের হাত থেকে জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমি পারি না। ওইখান থেকে ওরা আমার ধৈর্য নিয়ে আসে, ধৈর্য নিয়ে আসা আমার দর্শন করে হাতে পারে রকেটটা চোখ উঠে বিষ খায় মারতেছে। মারতে না পাইয়া আমার নামে 4-5টা মিথ্যা অপহরণ মামলা দেয়, আমার জেলে আটকে রায়, 14 বছর শিশু মেয়ে জন্ম রায়। আমি 5 বছর এক কার্পে না খায় জেল খেটে দুনিয়ার মুখ দেখলাম, সেই দুনিয়াতে আসলাম, আসার পরেও শান্তি পাইতেছি না। যেইখানেই যাই ওরা আমাকে অফিস থেকে চাকরির থেকে বাইর করা, যেই বাসায় ভাড়া যায় সেই বাসার থেকে বাইর করা। কিন্তু ওদের কোনো বিচার হয় না, কারণ ওরা তসবি হাতে নিয়ে ঘুরে, টুপি মাথার দা ঘুরে। আর আমার ভাইয়ের বউ আর আমার বড় বোন, তারা ওরা চোখটাও মানুষেরা দেখে না, এত পর্দাশীল। এই এই আল্লাহ ভক্ত রূপ মানুষগুলা যে আল্লাহ রূপ দেখাইয়া ভিতরে ভিতরে খারাপ কাজ করে উপরে দিয়ে আল্লাহকে ভক্ত দেখাইয়া, এই মানুষটির বিচার করার জন্য কি এই পৃথিবীর জন্য কেউ নাই? আমার কি ওদের হাতে আমার জীবন যাবে? হয়তো বা আর বেশি দিন নাই, ওরা আমাকে মাইরাও পালাবে। আমি আমি কি আমার জীবনের বিচার পাবো না? আর আমি কি এই দুনিয়াতে বাঁচতে পারবো না? আমার পাশে কেউ কি নাই এরকম দাঁড়ানোর মতন, আমার এই ভাই বোনের বিচার করার মতন? যদি থাইকা থাকেন আপনারা আমার পাশে দাঁড়ান।